খাদিজাতুল কুবরার চোখের পানি চলে নিয়ে মুমূর্ষ অবস্থার মধ্যে আমার নবীকে পাশে বসাইয়া নবীকে ডাকতে বলে, নবী গো, ওগো নবীজি, আমি হয়তো বা কিছুক্ষণের মধ্যে দুনিয়ার থেকে চলে যাব, আমি এই পৃথিবীতে থাকতে পারবো না, এই পৃথিবীর মায়া ত্যাগ করবো। ওগো নবীজি, আপনি আমার সাথে কথা দেন, আমি আপনার কাছে এক নাম্বার প্রস্তাব রাখলাম যে আমি যখন দুনিয়ার থেকে চলে যাব, আপনি আপনার পুরা একটা জামা দিয়া আমার কাপড়ের কাপড় বানাইয়া দিবেন। নবীজি চোখের পানি, খাদিজা চলে যাবে, আমার নবী সহ্য করতে পারতেছেন না, আমার নবী কান্দে, কেঁদে কেঁদে বলে, খাদিজা রে, আপনি এগুলা কি বলেন, আমি সহ্য করতে পারবো না, আমার হৃদয়ে তো সহ্য হয় না। ডাক দেন, ওগো খাদিজা, আপনি মরে যাবেন, আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন, যাওয়ার সময় আপনি কেনই আপনারটা আমার কাছে করতেছেন যে আমার পুরান জামা দিয়ে আপনাকে দাফন করব, বাজার থেকে নতুন কাপড় কিনাই না আপনাকে দাফন করব। আপনার অর্থ সম্পদের অভাব ছিল না, কোনো জিনিসের অভাব ছিল না, সব আপনি ইসলামের জন্য দিয়েছেন। ওগো খাদিজা, এই পুরান জামা দিয়ে আপনাকে দাফন করব, কাফন পরাবো, এর কি কারণ, কি জন্য আপনি এগুলা বলতেছেন? খাদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেখায়, নবী গো, ওগো নবীজি, আমি যখন কবরে যাব, ওই কবরের মধ্যে আপনার জামাটাও যাবে, আপনার জামা দিয়ে আমার কাফন পরাইয়া দিবেন। যখন দুই পাশের মাটি একত্রিত হতে লাগবে, এমন কোন সাহস নাই মাটির, যে মাটি আল্লাহ নবীজির জামা কবরে থাকা সত্ত্বেও মাটি দুই পাশ থেকে একত্রিত হবে, এরকম কোনো মাটির সাহস নেই, কোনো মাটির সাহস নাই। সেজন্য আমি জামাটা চাইছে। নবী দেখতে বলে, আরো কোনো কারণ আছে নাকি? আসলে দেখা খাদিজাতুল কুবরা ডাক দেখায়, নবী গো, যদি কোনো গুনাহগার কবরে যায়, 99টা সাপ ওই কবরের মধ্যে দেওয়া হবে। এ বাজান, কত খুব দিল দিয়ে বুঝবেন কোন সাহসে গুনাহ করেন বাজান আমার, কোন সাহসে গুনাহ করেন। গুনাহ কইরা হাসরের মাঠে মিথ্যা বলবেন যে আল্লাহ আমি গুনাহ করি নাই। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখকে আল্লাহ বন্ধ করে দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, গুনার 8টা সাক্ষী থাকবে, প্রত্যেকটা গুনার জন্য 8টা করে সাক্ষী। কয়টা করে সাক্ষী? 8টা করে সাক্ষী হবে। 1 নম্বর ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, 1 নম্বর হলো আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, ওয়া তাশহাদু আরজুলুহুম, 2 নম্বর আপনার পা সাক্ষী দিবে। হায় হায়, এই হাত পা এত আদর করতাম, সাক্ষী দেবে? আল্লাহ রে, উপায় তো নাই। 3 নম্বরে কি সাক্ষী দিবে? শাহিদা আলাইহিম সামউহুম, আপনার এই কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া আবসারুহুম, আপনার চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া জুলুদুহুম, আপনার এই চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। ফেরেশতা কিরামা কাতিবিন, ফেরেশতারা সাক্ষী দিবে আপনার বিরুদ্ধে। আপনার আমলনামা সাক্ষী দিবে, আমলনামার মধ্যে দেখা যাবে। ইয়া বায়ান খাদিজাতুল কুবরা ডাক ডাক কই, নবী গো, গুনাহগারের কবরে 99টা সাপ দেওয়া হবে। ওগো নবীজি, ওই সম্মুখীন যদি আমি খাদিজাতুল কুবরা হই, আমার তো উপায় থাকবে না। যখন 99টা সাপ কবরে আসতে লাগবে, দুই পাশ থেকে আসতে লাগবে, স্বামী গো, যখন দেখবে বিশ্ব নবীজির জামার ঘেরান, তখন আর সাপ আমার কবরে আসতে পারবে না। 3 নম্বর কারণ, স্বামী আমার, আপনার জামা মোবারক দিয়ে যখন আমাকে দাফন কাফন করাবেন, কাফন পরে যখন আমাকে দাফন করাবেন, ওগো স্বামী, কবরের গুনাহগারের কবরে আগুন ধাঁধা করে জ্বলবে, কিন্তু আপনার আপনার জুব্বা মোবারক যেখানে থাকবে গো, সেখানে আগুন আসতে পারবে না। সেজন্য 1 নম্বরের প্রস্তাব হলো, আপনি আপনার পুরান কাপড় দিয়া আমাকে দাফন করবেন। আমার নবীর পুরাতন জামার দাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন
شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تبارك وتعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله مولانا العظيم وقال صاحب القرآن صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে দরুদ ইব্রাহিম নবীজির মহব্বত অন্তরে লালন করে ভালোবাসা দিয়ে ভালোবাসার জবান দিয়ে সকলে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله جروج محبت لا إله إلا الله جوڑے لا إله إلا الله جوڑے لا إله إلا الله لا إله إلا الله রিকশা চলে না চালক ছাড়া নৌকা চলে না মাঝি সারা বলেন ঠিক কিনা রিকশা চলে না চালক ছাড়া নৌকা চলে না মাঝি সারা পৃথিবী চলে না আল্লাহ সারা বলেন পৃথিবী চলে না আল্লাহ সারা
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ মুহাব্বতে আল্লাহ 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 আল্লাহ। আর কবর গেলে বুঝিতে পারবি, কবর গেলে বুঝিতে পারবি আল্লাহ নামটি কত মধুর। আল্লাহ 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 জোরে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রূপসী গ্রামবাসীর উদ্যোগে এলাকার মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় বার্ষিক ওয়াজ মাহফিলের সদরে মজলিস সম্মানিত সভাপতি প্রধান বক্তা হজরত মৌলানা মুফতি আব্দুর রাজ্জাক ভুয়াপুরী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, আমার পূর্বে আলোচনা করলেন মুফতি আব্দুস সুবহান দেওপুরী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, আরও যে সমস্ত আলোচকবৃন্দ আলোচনা করেছেন। আপনাদের পোস্টারে সবচেয়ে ভালো লাগছে আমার একটা জিনিস, সেটা হলো কোনো অতিথি নেই। আমরা অতিথির দিকে তাকাই না, আমরা নিজেরা দিয়েই ইনশাআল্লাহ মাহফিল করবো, নাকি বলেন? আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আলোচনার শুরুতে আমি আপনাদের কাছ থেকে দিল থেকে দোয়া চাই, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দেন যে কথাগুলো সর্বপ্রথম আমি বন্যওয়ালা আপনারা শ্রোতাবৃন্দ যারা আছেন সকলেই যেন আমরা মিলেমিশে আমল করতে পারি। সকলে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আলোচনার শুরুতে আমার মনের মধ্যে একটা ব্যথা আছে, আপনারা কি দূর করবেন ব্যথাটা? সে ব্যথাটা হলো মজমা, যে মজমার মধ্যে দিনই আলোচনা হয় ওই মজমার কিছু সুন্নত আছে। সেই সুন্নতের মধ্যে একটা সুন্নত হলো সামনের যে জায়গাগুলো আছে পূরণ করে বসে। এ পর্যন্ত যে কথাগুলো বলছি আপনারা যদি আমার কথা পরীক্ষা হচ্ছে, যদি আমার কথা বুঝে থাকেন তাহলে সামনে যার জায়গা আছে আগায় বসেন, আর যে বোঝেন নাই তাহলে তার আগানের দরকার নেই। এখন আমি বুঝবো, আমি মনে করব যার সামনে জায়গা আছে আগাইতেছে না, মনে করবো উনি আমার কথা বুঝতেছে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের সকলকে জাযায়ে খায়ের দান করেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহু তাআলা ফিদ দারাইন। আমিন বলেন, আমিন বলেন। বহুত বড় দোয়া করে দিয়েছে আপনাদের। এই মজমা আল্লাহর দরবারে কবুল। আজকে কিভাবে বলবেন যে হুজুর কিভাবে বলেন আপনি? এই মজমার মধ্যে কিছুক্ষণ পূর্বেই 10 জন ছাত্রছাত্রীকে কুরআনুল কারীম হাতে উঠায় দেওয়া হয়েছে। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহর কাছে এর গার্জেন যারা অভিভাবক মা বাবা আছেন তাদের যে কত দাম এই মুহূর্তে। আল্লাহু আকবার, আসমানে এদের আলোচনা হচ্ছে। সুবহানাল্লাহ বলেন, কত সুন্দর কথা। মুহতারাম হাজিরিন, আমি বাহিরের কোনো কথা বলবো না, আপনারা আমাকে জেনে বুঝেই দাওয়াত দিয়েছেন। প্রথমেই আমি আলোচনার শুরুতেই আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, বিশ্ব নবীজির অসংখ্য আহাদিস মোবারকা থেকে একখানা হাদিস আমি পাঠ করেছি। ইনশাআল্লাহ তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে আপনাদের খেদমতে খুবই অল্প সময় জরুরি কিছু কথা বলবো। তার আগেই তো আপনাদের কাছ থেকে দোয়া চাই, দিল থেকে দোয়া করবেন আল্লাহ যেন আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দেন যে কথাগুলো সর্বপ্রথম আমি বলনেওয়ালা আপনারা শ্রোতাবৃন্দ যারা আছেন সকলেই যেন আমরা মিলেমিশে আমল করতে পারি। সকলে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আলোচনার শুরুতেই আমি দোয়া করছি এই গ্রাম থেকে যে সমস্ত মানুষগুলো কবরের জগতে চলে গেছেন আল্লাহ যেন প্রত্যেকের কবরকে নূরে মুনব্বর করে দেন, জান্নাতুল ফেরদাউস দান করেন। সকলে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা নসিহত আমাকে আপনাকে করেছেন। কয়টা নসিহত? 2টা। এই 2টা নসিহত যদি আমি আর আপনি মেনে চলি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করবেন কি? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুসুলা, জান্নাতুল ফিরদাউস দান করবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। মুহতারাম হাজিরিন, কোনো মানুষ কবরে গেল
হাসরের মাঠের পরে জান্নাত যদি না পায় ওর মতো কপাল পোড়া হতভাগা আর কিন্তু কেউ নেই। আর কোনো মানুষ হাসরের মাঠের পরে আমলনামাটা ডান হাতে পাইছে, পাওয়ার পরে উনি নাচতে নাচতে যাবে আল্লাহর জান্নাতে, এমন মানুষের মতো ভালো কপালওয়ালা আর কেউ কিন্তু নেই। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি? তো আমাদের জান্নাত দরকার। জান্নাত দরকার আছে না নাই? জান্নাত কিন্তু দরকার। জান্নাত তো এমনি এমনি পাওয়া যাবে না, আমল করবো তো এটা আল্লাহ আমাদের জান্নাত দিবেন। সবচেয়ে ভিআইপি যেটা সেটা আল্লাহ পাক যত জান্নাত বানায় রাখছেন তার মধ্যে ভিআইপি জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহু আকবার জোরে বলে। সবচাইতে ভিআইপি জান্নাত যেটা, সে জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। আর আমরা কি করব? এই আয়াতে কারিমার মধ্যে দুইটা নসিহত যদি আমি আর আপনি করতে পারি, আমল করতে পারি, আল্লাহ পাক আমাকে আপনাকে একদম টান দিয়া আল্লাহর জান্নাতুল ফিরদাউসে পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ জুড়ে বলে। এক নম্বর কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুসুলা। এক নম্বর হলো ঈমান। যে মানুষটা ঈমানকে পরিপূর্ণ করছে, ঈমান পাকা করেছে, খাঁটি করেছে, আর হলো আমলে সলে করেছে, এই দুইটা আমল যার মধ্যে আছে ওই মানুষটা আল্লাহর জান্নাত, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুসুলা, ওই মানুষটাকে জান্নাতুল ফিরদাউস দান করবে। সুবহানাল্লাহ জুড়ে বলে। এটা হলো এক আয়াতে কারিমা। হলো আর এক আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআল লাহুমুর রাহমানু বুদ্দা। যে মানুষটা ঈমান আর আমলে সলে করছে ওই মানুষটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিপূর্ণ ভালোবাসা আল্লাহ পাক তাকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ জোরে বলে। আল্লাহু আকবার। কবরে যাব আল্লাহর ভালোবাসা, দুনিয়াতে থাকবো আল্লাহর ভালোবাসা, হাসরের মাঠে যাব আল্লাহর ভালোবাসা, প্রত্যেকটা সেক্টরে আল্লাহর ভালোবাসা। যার যার দিকে আল্লাহর নজর আছে তার কি কোনো ভয় আছে বলেন? না, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। আচ্ছা, ঈমান আর আমল যারা করে তাকে আবার আল্লাহ পাক কত দামি করবেন। আর এক আয়াতে কারিমা সূরা বাইয়িনার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়াহ। যে ঈমান আনসার আমলে চলে করছে ওই মানুষটা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি মানুষ। সুবহানাল্লাহ জোরে বলে। আর কি আর আমাদের বোঝার বাকি রইল? বাকি রইল না। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। যদি তোমার ঈমানকে তুমি খাঁটি করো, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হইবে। সুবহানাল্লাহ জোরে বলে। এখন ঈমান, এই ঈমানের মাপকাঠি কিভাবে আমরা ঈমান আনবো, কোন পদ্ধতিতে, এটাও তো আমাদের জানা দরকার আছে। আছে না নেই? আছে। আর ঈমানদারের জন্য আল্লাহর পরিপূর্ণ ভালোবাসা। তাহলে ঈমান ছাড়া আমি আর আপনি, ঈমান আর আমল ছাড়া আমি আর আপনি চলবই বা কেন? আল্লাহর পরিপূর্ণ ভালোবাসা ছাড়া তো আমাদের উপায় নাই। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি? মুসলমান বন্ধুগণ, আমার কথা খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বললেন বান্দা তোমরা ঈমান আর আমলে সলে করো। এই দুইটা আমল যদি তোমরা করতে পারো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, বান্দা তোমাকে আমি জান্নাতুল ফিরদাউস দান করব, সবচাইতে ভিআইপি জান্নাত দান করব। মুহতারাম দোস্তর বুজুর্গ, কিতাবের মধ্যে আসছে আল্লাহর জান্নাত যে মানুষটা পাবে আফরিসুফিল, তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হবে। হাসরের মাঠের আগে তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হবে। আফরিসুফিল জান্নাহ, জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হবে। আর ওই জান্নাতের বিছানা পাইয়া আল্লাহর বান্দা ঘুমায়া ঘুমায়া আল্লাহর জান্নাতের জ্ঞান আর আরাম পাইতে থাকবে। ইয়া মুসলমান, কিতাবের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলেন আমিনু কামা আমানান নাস।
কাদের মতো? কাদের মতো? সাহাবায়ে কেরামদের মতো। ঈমান আনো, ঈমান কাদের মতো আনবো? ঈমানের মাপকাঠিটা আমরা কোথায় পাবো? সাহাবায়ে কেরামের মতো। আহা, সাহাবায়ে কেরাম, এক একজন সাহাবায়ে কেরাম ঈমানের জন্য নিজের জীবন পর্যন্ত দিয়েছে, অর্থ সম্পদ দিয়েছে, বিবি বাচ্চা ছেড়েছে, সব কিছু ছাইরা কিন্তু ওনারা ঈমানকে কিন্তু প্রাধান্য দিয়েছে। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? মুসলমান বন্ধুগণ আমার, মাত্র 1 ঘন্টা সময় আমার হাতে নাই। অল্প সময়ের মধ্যে আমি আপনাদের মাঝখান থেকে বিদায় নেব। অল্প টাইমের মধ্যে আমি আপনাদেরকে ভালো কিছু শোনানোর চেষ্টা করব। এ বন্ধু মুসলমান, কথাগুলো খুব ভালো করে বুঝবেন, দিল দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবীজির একজন সাহাবী, আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী, কাফের থাকা অবস্থায়, তার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম ছিল? আব্দুল উজ্জা ছিল কাফের থাকা অবস্থায়। এই আব্দুল উজ্জা, ওনার ছোট্টবেলায় ওনার মা মারা গেছে। তারপরে মা মারা যাওয়ার পরে বাবা আর একটা বিবাহ করেছে, সৎমার করে লালিত পালিত হচ্ছে আব্দুল উজ্জা। কিছুদিন যাওয়ার পরে বাবাও দুনিয়ার বুক থেকে চলে গেছে, বাবাও দুনিয়াতে নাই। সৎমা এবার বলল যে যেহেতু তোমার বাবাও নাই, তাহলে একে আর আমার বাড়িতে রাখার কোনো দরকার নাই। আমার বন্ধু, ঈমান কোন পদ্ধতিতে আনতে হবে, ঈমানের মাপকাঠিকে আমি এটা বুঝাইতেছি আমি আপনাদেরকে। হে বন্ধু মুসলমান, আব্দুল উজ্জাকে যখন তার চাচার কাছে ঢেলে দিল, ও ভাই, আপনার ভাতিজাকে আপনি নেন, ওর মাও নাই, ওর বাবাও নাই, আমি আল্লাহর বান্দি কি খাই আর না খাই আমি ওকে পালতে পারবো না, ওকে আমি দেখাশোনা করতে পারবো না, চাচার কাছে রাইখা চাচার কাছে দিয়ে আসলেন। এ বন্ধু মুসলমান, ভাতিজাকে যদি চাচার কাছে দিয়ে দেয়, চাচা তোর ফালাইয়া দিতে পারে না, নিজের সন্তানের মতো তাকে দেখতে হয়। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছে? এই আব্দুল উজ্জা চাচার কাছে বড় হয়, আশেপাশে মানুষের কাছ থেকে বিশ্ব নবীজির পরিচয় পায়, আল্লাহর নবীজির মহব্বত, আল্লাহর নবীজি কেমন, কি তার চরিত্র, এই জিনিসগুলা গুণাবলী গুণা শুনতে থাকে। আমার বন্ধু মুসলমান, কথাগুলো দিলটা নরম করে শুনবেন রে বাজান আমার। এই গুণাবলী শোনার পর আব্দুল উজ্জা এবার আস্তে আস্তে করে আমার পয়গম্বরের কাছে চলে যায়। আমার পয়গম্বরের কাছে যাইয়া পয়গম্বরকে ডেকে বলে, নবী গো, আমি ছোট্ট মানুষ, আপনার কাছে আসছি গো নবী। যেমন আপনার চেহারা, তেমন আপনার গুণ গো, আপনার গুণ থেকে আমি একদম মুগ্ধ হয়ে গেলাম। কখন নবীজি আপনি আমাকে মুসলমান বানায়া দেন, আপনি আমাকে মুসলমান বানায়া দেন। আল্লাহর নবীজি মুসলমান বানায়া দিয়া ডাকতে বলল, আব্দুল উজ্জা রে, তুমি এখানে থাকবা, তোমার চাচার বাড়িতেই থাকবা, তোমার ইসলামকে তুমি গোপন রাখবা, তুমি ওপেন করবা না। হে বন্ধু মুসলমান, কিতাবের মধ্যে আসছে রে বাজান আমার, তাদের ঈমানটা কেমন ছিল, আমাদের ঈমানটা কেমন, কিতাবের মধ্যে আসছে আব্দুল উজ্জা চাচার কাছে থাকে, দিনের বেলায় বিশ্ব নবীজির দরবারে যায়, গোপনে গোপনে যায়, আর রাত্রিবেলায় চাচার কাছে এসে চাচার বাড়িতে থাকে। হঠাৎ আব্দুল উজ্জা জানতে পারলো আমার নবী মক্কায় নাই, নবী মদিনায় চলে গেছে, হিজরত করে নবী মদিনায় চলে গেছে, নবীর বাড়িতে গেছে। যাওয়ার পরে দেখেন নবী নাই। আব্দুল উজ্জা টুটকে টুটকে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসছে। সাহাবীদের জিজ্ঞেস করছে, ভাই রে, কোথায় আমার নবী মুহাম্মদুর রাসূল, কোথায়? নবীকে আমি দেখতে চাই, নবীকে আমি দেখতে চাই। এ কথা যখন বলেছে রে, সাহাবীরা ডাকতে বলে, ভাই রে, তুমি তো নবীকে দেখতে চাও, ও ছোট ভাই, তুমি নবীকে দেখতে চাও, আমার নবী তো মক্কা নেই, নবী আমার মদিনায় চলে গেছে। সাহাবী আব্দুল উজ্জা, এটা কিন্তু কাফের থাকা অবস্থায় তার নাম আব্দুল উজ্জা। পরবর্তীতে বিশ্ব নবীজি ওর নাম রেখে দিয়েছিলেন আব্দুল্লাহ। মোহতারাম দোস্ত বুজুর্গ, আব্দুল উজ্জা না বলে আমরা আব্দুল্লাহ বলি, কারণ এটা হলো ভালো নাম। আব্দুল উজ্জা তো শিরিক মিশ্রিত নাম। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছে? এ বন্ধু, কিতাবের মধ্যে আসছে আব্দুল উজ্জা
চাচার বাড়িতে থাকে, চাচা খাবার খায়, আব্দুল উজ্জা খাবার খায় না। চাচা ঘুমানোর জন্য যায়, আব্দুল উজ্জা যায় না। এমন কি হয়ে গেল, একদিন ভাতিজা খাবার খায় না, ভাতিজাকে তাই নাই না কাছে বসাইছে। বসানোর পরে বলে, ভাতিজা তুমি কেন খাও, তুমি আমার সাথে খাবার খাও। চাচা একের পর এক লোকমা উঠায়, কিন্তু আব্দুল উজ্জা খাবার খায় না। খাবার এরকম শুধু খাবারের মধ্যে দিয়ে হাতে দিকে দিক করে। চাচা দেখতে বলে, ভাতিজা রে তুমি কেন খাবার খাও না, কি হয়েছে তোমার? মোহতারাম দোস্ত বুজুর্গ, ভাতিজা এবার ডাকতে কয়, চাচা গো আমি খাবার খাবো না, আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই চাচা আমার। আপনি উত্তর দিবেননি? বলে হ্যাঁ। বলে কি তুমি জিজ্ঞাসা করবা বলো? কয় চাচা গো আপনি আপনার জবান দিয়ে বলেন বিশ্বনবী মুহাম্মদ উনি কেমন মানুষ? চাচা লাফ দিয়ে দাঁড়াইয়া যা ডাকতে বলে, ভাতিজা রে আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মাদের মতো ভালো মানুষ একজন নাই। ইয়া মুসলমান, কাফেররাও স্বীকার করতো আমার নবী ভালো, কিন্তু আমার নবীকে নবীর দুশমন হলো কোন সময়? যখন আমার নবী দিনের দাওয়াত নিয়ে তাদের কাছে আসলো রে বাজান। আমার মসজিদে আমি প্রায় 1 বছর ধরে বিশ্ব নবীজির জীবনে শুরু করেছি, এখন পর্যন্ত আমার নবীজির জীবনে আমি শেষ করতে পারি নাই। মুহতারাম দোস্ত বুজুর্গ, কথাগুলো খুব ভালো করে বুঝবেন। এই সোনার মানুষটানে কতই না বিরোধিতা করতে, এই সোনার মানুষটার সাথে কতই না খারাপ আচরণ করতে। চিত্র আমি আপনাদেরকে বলবো, আপনারা চোখের পানি ধরে রাখতে পারবেন না। আবু লাহাবের সন্তান উতবা এবং বিশ্ব নবীজির চাচাতো ভাই ছিল। শুধু চাচাতো ভাই তা না, উতাইবার উতবার সাথে আল্লাহর নবীজি তার 2 কন্যাকে বিবাহ দিয়েছিলেন, কুলসুম আর রুকাইয়াকে বিবাহ দিয়েছিলেন। যখন কালেমার দাওয়াত নিয়ে তখন আল্লাহর নবীজি দাওয়াত যখন ওপেনে দেওয়া শুরু করলেন, আবু লাহাব 2 সন্তানকে বাধ্য করেছে তার মেয়েদেরকে তালাক দেওয়ার জন্য, তালাক দিয়ে দিয়েছে। এই উতাইবা একদিন বিশ্ব নবীজির দরবারে গেছে বাজান, আল্লাহর নবীর কাছে যাইয়া আল্লাহর নবীকে বলে, নবী গো মুহাম্মদ আমি সূরা নাজমের 1 নম্বর আয়াত আর 8 নম্বর আয়াত আমি বিশ্বাস করি না, এগুলো হলো রিসালাতের আয়াত, আমি বিশ্বাস করি না। এই কথা বলার পরে আমার নবী ডাকতে বলেন, কেন তুমি বিশ্বাস করো না? এ বন্ধু, চোখের পানি ধরে রাখতে পারবে না বাজান। এই কথা বলার পরে কয়, কেন তুমি বিশ্বাস করো না? এই কথা বলে যখন আল্লাহর নবীজি একটু সামনের দিকে ঘুরছে রে, সঙ্গে সঙ্গে উতাইবা আমার নবীর জামাটা ধরিয়া পিছন থেকে আমার নবীকে টান দিয়ে ফালাইয়া দিচ্ছে। দেওয়ার পরে আমার নবী ব্যথা পায়, ওই নবীর মুখের মধ্যে থুতু নিক্ষেপ করছে। যখন আমার নবীর মুখের মধ্যে থুতু নিক্ষেপ করছে, নবী ঘুরায় ওঠে আল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ এই জানোয়ারটারে তুমি ধরো, এমন একটা জানোয়ার তুমি এর জন্য নির্দিষ্ট করে দাও, এই জানোয়ারটা যেন ওকে যেন খতম করে দেয়। হ্যাঁ বন্ধু, সংক্ষিপ্ত বলতেছি, ব্যবসার থেকে আসতেছে আবু তালেব, আবু লাহাব সাথে আছে, ব্যবসার থেকে আসতেছে। এবার রাত্রি যাপন করা লাগবে, কোথায় থাকবে চিন্তা করতেছে। শেষ মুহূর্তে একটা জায়গায় তাবু ফেলছে, ফেলানোর পরে ওই যে ব্যবসায়িক মালগুলো আছে উঁচু করে একটা মাঝখানের মধ্যে জমা করছে, করার পরে উতাইবাকে ওই জায়গার মধ্যে রাখছে। আবু লাহাব জানে নবী মুহাম্মদ যত দোয়া করছে এই দোয়া কবুল হয়েছে, কোনো সন্দেহ নাই। এই পাশেই জঙ্গল থেকে বাঘ এসে আমার ছেলেরে খাওয়া ফেলবে, যে কথা সেই কাজ। এ বন্ধু, কিতাবের মধ্যে সিরাত ইবনে হিশামকে হিসাব কিতাবের মধ্যে আসছে, সিরাতের কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবীজির চাচা, আল্লাহর নবীজির দুশমন উতাইবা ওই সে উপরে উঠে আছে। একটা বাঘ জিহ্বা বের করে মোচ চাটতে জঙ্গল থেকে বের হয়ে আসলো। আসার পরে একের পর এক প্রত্যেকের এরকম করে মুখের উপরে তার নাক দিয়ে শুকতে শুরু করলো। ঘিরান নিতে কাউকে পায় না। হঠাৎ নজর পড়ছে উপরের দিকে, লাফ দিয়া যায় বাঘটা ওর কলিজা ভিতর থেকে বের করে নিয়ে আসছে। ইয়া বন্ধু, আব্দুল চাচাকে ডেকে বলে, চাচা গো, যেহেতু মোহাম্মদ রসুল এত দামি মানুষ আপনি বলতেছেন গো চাচা, তাহলে মোহাম্মদ রসুলের উপরে ঈমান টানলেই তো হয়। একথা বলার সঙ্গে সঙ্গে একদম আগুন, একদম কেমন যেন তেলের মধ্যে আগুন দিলে যেমন এরকম আগুন লাফ দিয়ে উপর দিকে ওঠে, এরকম করে ওইটা ডাক্তার কয়, ভাতিজা রে কোনোদিনও না মোহাম্মদের উপরে ঈমান আনবো না। এই কথাটি বলার পরে ভাতিজা ডাকতে বলেন, চাচা গো, তুমি যেহেতু
মুহাম্মদ রাসূলের উপরে ঈমান আনবা না, তাহলে শুনে নাও, আমি মুহাম্মদ রাসূলের উপরে কালেমা পড়ি না, মুসলমান হইয়া গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচার রাগ বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? এ বন্ধু মুসলমান, কথা বলবেন আমার সাথে, কথা না বললে বয়ান করে মজা নাই। কিতাবের মধ্যে আছে, চাচা সঙ্গে সঙ্গে বাতিজার গায়ের উপরে আঘাত আরম্ভ করছে, বাতিজাকে মারা পিটানো শুরু করে দিছে। পিটতে পিটতে কালো মানুষটা একদম কেমন যেন রং হয়ে সাদা লাল রং হয়ে গেল, রক্ত ঝরতেছে শরীর থেকে। এবার ডাক দেখাই, চাচা আপনি আমাকে মারবেন, মারেন, আমার কোনো দুঃখ নাই, আমাকে যত মারতে পারেন মারেন, কিন্তু আমার জীবনের জন্য একবারে খতম করে দিয়েন না চাচা গো। আমি মদিনায় যাব, আমার নবীকে না দেখলে আমার ভালো লাগে না। চাচা দেখতে বলে, তাকে মুহাম্মাদের কাছে পাঠানো হবে না, জীবনের তরে আজকে খতম করে দিব। এ বন্ধু আমার, যে মানুষটার মা নাই, যে মানুষটার বাবা নাই, দুঃখিনী মানুষ, কিন্তু কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি? আমার বাবা নাই বাজারে, আমার বাবাকে আমি হারাইছি রহমতগঞ্জ সিরাজগঞ্জ কবরস্থানে। যখন খবর দিলাম, বাবার কাছে গেলাম, কিছুদিন পরে বাবার খবরের পাশে গেলাম, যাইয়া দেখি বাবার খবরের উপর দুবলা গাছ জ্বালাইয়া গেছে। আমি ডাকতে বললাম, বাবা, চোখের পানি ধরে রাখতে পারলাম না, মনে মনে ডাকতে বললাম, বাবা গো, তুমি তো জমি জমা করেছো, তুমি তো বসত বাড়ি সব করেছো, আজকে কবরস্থানে কোন অবস্থায় তুমি আছো জানি না। বাবা গো, তুমি কোন অবস্থায় আছো জানি না, আমাদের ছেড়ে তুমি এখানে চলে আসছো। আরে আমার বাবার একটা দৃশ্য আমার মনে হয় বাজান আমার, আমি যখন মাদ্রাসা থেকে বাড়িতে যাইতাম, যাওয়ার পরে আমার বাবা চেয়ার ছাইরা দেব, আব্দুল আলিম তুমি বসো। আমি বললাম, বাবা আপনি কেন আমার চেয়ার ছাইরা দেন, আমি তো আপনার সন্তান। ডাক দেখায়, বাবা গো, তুমি আমার সন্তান হিসাবে ছোট, কিন্তু আলেম হিসাবে তুমি বড়। আমি চাই একজন আলেম, আমি চেয়ার ছেড়ে দেব, আলেমটা চেয়ারে বসে যাব। ইয়া মুসলমান, আমি তৎক্ষণাৎ আমার আল্লাহর ডাকতে বলছি, আল্লাহ একজন আলেমের মহব্বতি এই মুরব্বী মানুষটারে তুমি জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। বাবার কবরের পাশে যে কান্দি, আল্লাহ বাবাকে তুমি সুখে রাখিও, শান্তি দিও, জান্নাতুল ফেরদাউস তুমি দান করিও। এই জানি না বাজান রে, এই মজমার মধ্যে কার মা নাই, কার বাবা নাই। যার মা চলে গেছে সে আর কোনোদিন মাকে পাবে না, যার বাবা চলে গেছে সে আর কোনোদিন বাবাকে পাবে না। আব্দুল উজ্জাকে মারতে মারতে একদম জমিনের উপরে ফালাইয়া দিয়েছে। মনে করছে যে লোকটা মরে গেছে, আর জীবনে বাঁচবে না, লোকটা মরে গেছে। একবার উত্তপ্ত পালকা ময়দানের মধ্যে হযরত বিলালের মতো চিৎ করে ফালাইয়া রাখছে। আব্দুল উজ্জা সারাদিন ওই উত্তপ্ত বালুর মধ্যে শুয়ে ছিল, হুঁশ নাই গো বাজান আমার। রাত্রিবেলা শীতের রজনীতে যখন কুয়াশা পড়ছে, একটু শরীরের মধ্যে একটু ভালো লাগাটা আসছে। আসার পরে আব্দুল উজ্জা হুঁশে আসছে, আসার পরে চিন্তা করলো এখন কি করা যায়। হুঁশে আসার পরে আব্দুল উজ্জা যখন দাঁড়াইছে, ওই নিষ্ঠুর চাচা ওদিক থেকে দেখে বলছে, আবারও দৌড়ে আসছে। আসার পরে কয়, তুমি দাঁড়ায় কই যাবা? বলে আমি মদিনায় যাব। বলে কেন? বলে আমার নবীর পাগল, আমার নবীর কাছে আমি যাব। এ মুসলমান, আমার নবীকে কে কে দেখতে চাও? দুই হাত তুলিয়া দেখাও। আমার নবীকে কে কে দেখতে চাও? আমার নবীকে কে কে দেখতে চাও? এই মুহূর্তে আমার আল্লাহকে ডাক দেখাও। আল্লাহ ডাক দাও বাবা, চোখটা বন্ধ করে ডাক দাও। আল্লাহ স্বপ্নে যোগে নবীর দেখা দিও, আমিন আল্লাহুম্মা আমিন। ইয়ে বন্ধু, কথা ভালো করে বুঝবা, কিতাবের মধ্যে আছে আব্দুল উজ্জা যখন ডাকবে কয়, চাচা গো, এবার তুমি আমার কাছে আসছো বুঝি, আমারে তুমি কোনো সান্ত্বনার বাণী দিবা? ডাকতে বলে, না রে না, আমি তোরে কোনো সান্ত্বনার বাণী দিব না। আবারও পিটানো আরম্ভ করে দিয়েছে, ধাক্কা দিয়ে ফালাইয়া দিয়া
আবারও পেটানো আরম্ভ করে দিয়েছে। এ বন্ধু মুসলমান, আব্দুল লজ্জা এবার ডাকতে কয়, চাচা গো, তুমি আমাকে যতই মারো না কেন, আমি মদিনার পাগল হয়ে গেছি। আমি নবীজিকে না দেখলে আমি পাগল হয়ে যাব। আমি এখানে মক্কার জমিনে থাকতে পারবো না। আমার বন্ধু কিতাবের মধ্যে আসছে, আব্দুল উজ্জা যখন এই কথাগুলো যখন বলছে, এবার চাচা ডাকতে বলে, ভাবে বাতিজা রে, তুমি যদি মদিনায় যেতে চাও তাহলে তোমাকে অর্থ সম্পদ সব দিয়ে দিতে হবে। ডাকতে বলে, চাচা, আমার জীবনের যত অর্থ সম্পদ আমার বাবা রেখে গেছে, সমস্ত অর্থ সম্পদের চাইতে আমার নবীকে আমি মহব্বত করি বেশি। আল্লাহু আকবার, আসতে নয়, আল্লাহু আকবার জোরে বলো বাবা, আল্লাহু আকবার জোরে বলো। 18 বছরের যুবক চাচা বিবাহ করাইছিল, নতুন বধূ নতুন বউকে ঘরে রাখছে। এবার যুবকটা ডাকতে বলে, আমার অর্থ সম্পদের চাইতে আমার নবীকে আমি মহব্বত করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এ কথা যখন বলেছে, এবার ডাকতে বলল, চাচা ডাকতে বলে, আব্দুল লজ্জা রে, অর্থ সম্পদের চাইতে যেহেতু তোমার মা নবীরে তুমি মহব্বত বেশি করো, অর্থ সম্পদ সব তোমাকে ছেড়ে দিতে হবে। আব্দুল লজ্জা সঙ্গে সঙ্গে বললেন, চাচা, সব অর্থ সম্পদ আমি আপনাকে দিয়ে দিলাম, এই অর্থ সম্পদের বিনিময়ে আপনি আমাকে মদিনার রাস্তা দেখাইয়া দেন, আমি মদিনাতে যাব। কোথায় আমার নবী, সেখানে আমি যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ মুসলমান বন্ধু, যুবক ভাইয়েরা আমার, আমার বাজারের কথা খুব ভালো করে বুঝবা। কিতাবের মধ্যে আছে, আব্দুল লজ্জা যখন অর্থ সম্পদ সব দিয়ে দিয়েছে, এবার চাচা ডাকতে কয়, তোমার বউকেও তুমি নিতে পারবে না। ডাকতে বলে, চাচা গো, আমার বিবির চাইতেও আমি আমার নবীকে মহব্বত করি বেশি। আল্লাহু আকবার বলো বাবা, আল্লাহু আকবার বলো। বিবির চাইতেও নবীকে বেশি মহব্বত করে, বিবির চাইতেও বেশি নবীকে মহব্বত করে, অর্থ সম্পদের চাইতেও বেশি মহব্বত করে। আমিনু কামা আমানান নাস, বিবির চাইতে বেশি মহব্বত করে। আব্দুল লজ্জা খেবার ডাকতে কয়, বাতিজা রে, তুমি যদি মদিনায় যেতে চাও তাহলে তোমার পরনে যে জামাটা আছে ওটাও খুলে দিতে হবে। শীতের রজনীতে বাজান আমার পরনের জামাটাও খুলে দিলেন। দেওয়ার পরে এবার পরীক্ষা দিল। চাচা ডাকতে বলে, বাতিজা রে, তুমি যদি মদিনায় যেতে চাও, নবীর কাছে যদি তুমি যেতে চাও, তুমি যে লুঙ্গিটা তুমি পরিধান করছো ওই লুঙ্গিটাও দিতে হবে। যুবক এবার ডাকতে কয়, চাচা গো, আমি 18 বছরের যুবক, আপনার সামনে আমি লুঙ্গি খুলে দিব, আমার তো লজ্জাস্থানটা ওপেন হয়ে যাবে, খুলে যাবে, আমি তো এইভাবে যেতে পারবো না। ডাকতে বললাম, যদি মদিনায় যেতে চাও তাহলে এই লুঙ্গিটাও তোমাকে খুলে দেওয়া লাগবে। মোহতারাম দোস্ত বুজুর্গ, এবার আব্দুল লজ্জা ডাকতে বলে, আমার ইজ্জতের চাইতে আমার নবীর দাম বেশি। সুবহানাল্লাহ জোরে বলেন। সঙ্গে সঙ্গে লুঙ্গিটা খুলে দিয়া আল্লাহকে ডাকতে কয়, আল্লাহ, এই মুহূর্তে আমি ছেড়ে দিলাম লুঙ্গি, তোমার ঈমান বানাইলাম আমার সঙ্গী। এই মুসলমান, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন। আব্দুল লজ্জা ডাকতে বলে, আল্লাহ, এই মুহূর্তে আমি ছেড়ে দিলাম লুঙ্গি, তোমার ঈমান বানাইলাম আমি সঙ্গী। এই কথা বলি আব্দুল লজ্জা ডাকতে বলে, চাচা, আমি আর তোমার বাড়িতে থাকবো না। চাচা, তুমি জানো আমার ভালাই, আমার বাবা নাই, তুমি আমাকে মারো, তুমি আমাকে মারো। এই কথা বলে যখন চলে আসলেন, এবার চিন্তা করলে ওরকম অবস্থায় আমি কোথায় যাব? এই মুহূর্তে তো আমি কোথাও যেতে পারবো না। আস্তে আস্তে করি আব্দুল লজ্জা ওই যে সৎমা আছে, সৎমার কাছে চলে গেল। যাওয়ার পরে মাকে ডাকতে বলতেছে, মা গো, আমি তোমার আব্দুল লজ্জা গো। মা ডাকতে বলে, বাবা তুমি কি বলো? আসলে সৎমা কিন্তু সন্তানকে মহব্বত করে না, কথা বলেন ঠিক না? আজকেও একটা ভিডিওর মধ্যে দেখলাম বাবা, ওইটা দেখলে আপনি স্থির থাকতে পারবেন না। একটা সৎমা একটা মেয়েকে এরকম শান ফ্লোর আছে না, ফ্লোরের উপরে এরকম করে মেয়ের পিঠের উপরে বৈশা মেয়ের এই দুই পাশের চুলটা ধরিয়া মেয়ের এরকম করে মাথাটা ফ্লোরের সাথে পাড়তেছে। নিচে লিখে দিয়েছে, সৎমায়ের অত্যাচারে মেয়েটা ভালো নাই। এবার যখন আব্দুল লজ্জা যখন চলে গেছে,
যাওয়ার পরে মাকে যখন ডাক দিছে, তখন মা ঘর থেকে বের হয়ে আসছে। আসার পরে বলে, সন্তান রে তুমি এরকম উলঙ্গ কেন, কি জন্য এরকম উলঙ্গ হয়ে আসছো? ডাকতে বলে, মা গো আমি মদিনায় যাব, আমার চাচা আমাকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে, একটা কাপড় দাও। আমার বাবা তো অনেক অর্থ সম্পদ রেখে গেছে গো মা, একটা কাপড় দাও যেটা দিয়ে আমার এই সতরটা আমি ডাকতে পারবো। বন্ধু মুসলমান ঘরের ভিতর থেকে একটা কম্বল বের করে এনে দিছে, পাতলা একটা কম্বল। ওই কম্বলটা টুকরা করে একটা গায়ে পেঁচাইছে আর একটা পরনে পড়ছে। যদি সামনে যদি ডাকে পিছনে ডাকে না, পিছনে যদি ডাকে সামনে ডাকে না, এই পদ্ধতি। হে মুসলমান, ওখান থেকে আব্দুল উজ্জা চলতেছে মদিনার দিকে খালি পায়ে। 16 দিন 16 রাত পর্যন্ত চলতেছিল রে বাজান। সুবহানাল্লাহ জোরে বলেন। আব্দুল উজ্জা যখন খালি পায়ে উত্তপ্ত বালুকা ময়দানে আব্দুল উজ্জা যখন পাটা দেয় রে বাজান, আপনারা তো চরাঞ্চলের মানুষ না, আপনারা বুঝতে পারবেন না। বালু যখন গরম হয়, ওই বালুর মধ্যে পা দিলে কেমন যেন পা মনে হয় পড়ে যায়। আরবের মাটি আর উত্তপ্ত বেশি রে বাজান আমার। ওই মাটির মধ্যে পা দিয়ে দিয়ে আব্দুল উজ্জার একদম পার ভিতরে ফসলা পড়ে গেছে। বড় বড় ফসলা কিংবা ঠোসা যেটাই বলেন, এরকম বড় বড় উঠে গেছে গা, এবার পড়ে গেছে। আব্দুল উজ্জা অমনি করে যাচ্ছেন, রাস্তাও চেনেন না। আমার নবী কোথায় গেছে, নবীজি কোন দিক দিয়ে গেছে, একটা এতটুকু শুধু জানে, মদিনার দিকে। ওখান থেকে চলতেছে অচেনা পথ, কাঁটাযুক্ত পথ, বিভিন্ন জঙ্গল পাড়ি দিয়া আব্দুল উজ্জা যাচ্ছে। দিনেও হাঁটে রাত্রেও হাঁটে, নাই কোনো খাবার নাই কোনো পানি। জঙ্গলের মধ্যে দিয়ে যখন আব্দুল উজ্জা যায়, জঙ্গলের পানি বাঘ পর্যন্ত আব্দুল উজ্জারে সহযোগিতা করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলে। বাঘ সামনে পড়ে গেছে, আব্দুল উজ্জা ভয় পেয়ে গেছে, হাইরে বাঘ মনে হয় আমারে খায় ফেলবে, আমি কি গোল করবো, বাঘ মনে হয় আমারে খায় ফেলবে। এই টেনশনে আল্লাহর বান্দা ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে যাওয়ার পরে বাঘটা উপর দিকে জবানটা দিয়ে আমার আল্লাহরে কি যেন ডাক দেখায়। আমার আল্লাহ যখন জবান খুলে দিছে, বাঘটা এবার ডাক দেখায়, আব্দুল উজ্জা রে তোমার কোনো টেনশন নেই, এই জঙ্গলি পথ দিয়ে আমি যদি তোমাকে রাস্তা না বের করে দেই, তুমি চলতে পারবা না, তুমি যাইতে পারবা না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে বলে। নবীর সাহাবীদেরকে বাঘ পর্যন্ত সহযোগিতা করছে, হিংস্র প্রাণীরা পর্যন্ত সহযোগিতা করছে। এ বন্ধু আমার, ভাই আমার, কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবীর সাহাবীরা দিন প্রচার করার জন্য বিভিন্ন জায়গায় তো সরে ছিটে পড়ছিলেন। দিনের দাওয়াত দিতে দিতে রাত হয়ে গেছে, গভীর রাত। এখন কোথায় যাব, কোথায় থাকবো, জায়গা খুঁজে পায় না। এবার চিন্তা করলো হইছে জঙ্গল, ওই জঙ্গলের মধ্যে যে আমরা অবস্থান করব। নতুন যারা নতুন ইমানদার তারা বলে, হুজুর ওখানে জঙ্গলের মধ্যে থাকলে তো জঙ্গলের পানি কুলটা আমাদেরকে আঘাত করবে, আমাদেরকে খায় ফেলবে, ওখানে থাকা যাবে না। এ কথা বলার পরে বললেন, বাবা তোমার কোনো টেনশন নেই, আমাদের কোনো টেনশন নাই। আমরা দুনিয়ার কোনো মানুষের গোলাম না, আমরা গোলাম হলো আল্লাহ। হে বাজান আমার, একটা জবাব দেন দেখি, আমরা কার গোলাম? জোরে বলা যাবে কি আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। কিন্তু আমরা কথা বলেন ঠিক কিনা? এটা শুধু জবান দিয়া আমরা আল্লাহর গোলাম, একটু নিচে নামলেই কিন্তু গোলামিয়াত শেষ। অনেকের আছে, কথা কোন ঠিক না? রাগ করলেন আপনারা? মুখে বলতেছি আমরা আল্লাহর গোলাম, নবীর উম্মত, একটু নিচে নামলেই শেষ। কথা বলেন ঠিক কিনা? রাগ করেন না বাজান আমার। যদি নবীর প্রেমের ভালোবাসা নিয়ে যদি একজন মানুষ যদি রাখতে পারেন, রাইখেন। যদি সম্ভব হয় সবাই রাইখেন। দাওয়াত দিয়ে গেলাম বাজান আমার। মোহতারাম দোস্তর বুজুর্গ, কথা খুব ভালো করে বুঝবেন। নবীর সাহাবীরা এবার জঙ্গলের মধ্যে চলে গেছে। জঙ্গলের মধ্যে যাইয়া, ওই জঙ্গলের মধ্যে যাইয়া একটা লাঠি নিয়ে এরকম করে দাগ দিছে, গোল করে দাগ দিছে। দেওয়ার পরে যে জিম্মাদার সাহেব, লিডার, আমির সাহেব, জিম্মাদার সাহেব, উনি একটা টিলের উপরে উঠছে। উইটা বলতেছে, এই জঙ্গলের পানি কুলটা
আমি যে এখানে আমি যে দাগ দিয়েছি, এই দাগের মধ্যে যদি গর্তের মধ্যে কোনো সাপ থাকো এখান থেকে বের হয়ে যাও, যদি কোনো বাঘ থাকো এখান থেকে বের হয়ে যাও, হিংস্র প্রাণী যারা আছো তোমাদের যার যার মতো বাচ্চা নিয়ে তোমরা এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যাও। আহা, এই কথা বলছেন, বলার পরে ওখান থেকে সব চলে যাচ্ছে। একটা বাঘ জঙ্গলের ভিতর থেকে আইসা চতুর্দিক দিয়ে জিব্বা বের করে মোষ চাটে আর চতুর্দিক দিয়ে করে। নবীর নতুন সাহাবি যারা ঈমান আনছে যারা, তারা কয় হুজুর সর্বনাশ, সর্বনাশ, এই বাঘ তো আমাদের খায়া ফেলবে, এই বাঘ তো আমাদের পোষা বাঘ না। ওই যে জেসিকা টিমি মাছকে পোষা বানাইছিল তাই তো শেষ করে দিছে। কথা বলেন, যুবকরা ভালো করে বলতে পারবেন, ঠিক বলেন, ঠিক বলছি না? জেসিকা না ওই মেয়েটার নাম, শেষ করে দিছে একদম। এই বাঘ তো আমাদের পোষা বাঘ না, এটা আমাদের শেষ করে দিবে। এই কথা যখন বলছে তখন বাঘটা উপর দিকে মাথা দিয়ে আল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ আপনি কি আমার জবানটা দিবেন? নবীর সাহাবীদের সাথে আমি একটু কথা বলবো। সুবহানাল্লাহ। যখন আল্লাহ জবান খুলে দিয়েছেন, এই কামটা ইয়াকুব নবীর সময়ও ছিল, ইয়াকুব নবীর সময়ও হয়েছে। ইউসুফ পয়গম্বরকে যখন ওরা সব ভাই এসে যখন বললো, বাবা ইউসুফরে তো বাঘে খায় ফেলছে। কে খায় ফেলছে? বাঘে খায় ফেলছে। বলে বাঘে খাইছে? কোন বাঘ? আমার সন্তান তো নবী হবে, কোন বাঘ তো খেতে পারে না। ওরা 7 ভাই যাইয়া জঙ্গল থেকে 10 ভাই যাইয়া নর্মাল একটা বাঘটাই নিয়ে আসে বাবার কাছে। নিয়ে আসার পরে বাবা কয়, বাঘ রে, কোন সাহসে, কোন হিম্মতে তুই আমার সন্তান দেখাই? এই কথা যেই মাত্র কইছে, বাঘটা উপর দিকে মাথা দিছে, দিয়া কয়, আল্লাহ জবান খুলে দাও না, তোমার পয়গম্বরের সামনে আমি সত্যটা ওপেন করে দেই। সুবহানাল্লাহ। বাঘের জবান খুলে গেছে। বাঘ ডাকতে বলে, পয়গম্বর আপনি জানেন কিনা জানি না, ইউসুফরে তো আল্লাহ পয়গম্বর বানায় পাঠাইবে। এই ইউসুফের গোস্ত খাওয়া আমাদের জন্য হারাম, নবীদের গোস্ত খাওয়া আমাদের জন্য হারাম। ও ইয়াকুব পয়গম্বর, আমি বাঘ আপনার সন্তানকে খাই নাই। সুবহানাল্লাহ। জোরে বলেন। নবীর সাহাবীদের বেলায় বাঘ আল্লাহর সাথে কথা বলে, বাঘ ডাকতে বলে, আল্লাহ গো তুমি জবান খুলে দাও, নবীর সাহাবীদের সাথে আমি একটু কথা বলতে চাই। এ বন্ধু মুসলমান, কথা খুব দিল দিয়ে বুঝবেন রে বাজান আমার। এবার বাঘটা যখন আল্লাহর কাছে আরজি জানাইছে, আল্লাহ পাকের জবানটা খুলে দিয়েছে। বাঘ এবার ডাকতে বলে, নবীর সাহাবীরা তোমরা ভয় পাইতেছো, আমি বাঘ তোমাদের খা ফেলবো না, না না নেবা, কখনো না, আমি তোমাদেরকে কখনো খাবো না, কখনো তোমাদের আমি খাবো না। বলে কি জন্য তুমি এখান দিয়ে তুমি ঘোরাফেরা করো? বাঘটা ডাক দেখায়, আল্লাহু আকবার বলতে কিন্তু দেরি করবেন না। বাঘটা ডাক দেখায়, নবীর সাহাবীরা তোমরা এই জঙ্গলের মধ্যে অবস্থান করবা, আমি বাঘ এই জঙ্গলের অন্যতম একটা প্রাণী, আমি থাকতে যদি তোমাদের কোনো প্রাণী যদি তোমাদের আঘাত করে, আমি বাঘ আমার আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? আহারে, এই বাঘটা আল্লাহর সাথে কথা বইলা ওই আব্দুল উজ্জার জায়গা করে দিছে। আব্দুল উজ্জা যাচ্ছে 16 রাত 16 দিন পর্যন্ত যাওয়ার পরে আল্লাহ নবীজির মসজিদের নববী আসহাবে সুফার পাশে যাইয়া উপস্থিত হয়েছে। আরে নবীকে দেখবে রাত মাঝরাত্রিতে যাইয়া উপস্থিত হয়েছে। পরনে কিন্তু কোনো জামা নাই, মাত্র একটা কম্বল, শুধু তারাই লজ্জাস্থান ঢাকার জন্য। শরীরের মধ্যে অনেক কাটা বিঁধছে, শরীরটা কেমন যেন ক্লান্ত। আব্দুল উজ্জা ক্লান্ত মনে না করিয়া আমার নবীকে দেখার জন্য মসজিদের নববীর পাশে দাঁড়াইয়া হযরত বিলালের আজানের অপেক্ষায় ছিল। বিলাল যখন আজান দিবে আমার নবী তখন মসজিদের নববীতে আসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে বলেন। ইয়া বন্ধু, আমার নবী বিলাল যখন আজান দিল, যখন আমার নবী মসজিদে নববীতে আসে, আমার নবীকে দেখা মাত্র আব্দুল উজ্জা ঠিক থাকতে পারে নাই, দৌড়াইয়া আমার নবীর কাছে চলে গেছে। ইয়া নবীকে ডাক ডাকেন, নবী গো, ওগো নবীজি
নবীর পা পয়রা গেছে। আমার নবী আব্দুল উজ্জার এরকম করে ওঠার জন্য বলে, কিন্তু আব্দুল উজ্জা দাঁড়াইতে পারে না, পার মধ্যে তো ফসলা পড়ে গেছে। নবীর দিকে ডাক দেখায়, নবী গো আমি দাঁড়াইতে পারি না, আমি উঠতে পারি না গো নবীজি, আমি উঠতে পারি না। বলে কেন রে আব্দুল উজ্জা তুমি উঠতে পারো না? আপনিও জানেন আমার বাবার অর্থ সম্পদের অভাব ছিল না গো নবীজি। বলে হ্যাঁ তোমার বাবার অর্থ সম্পদের অভাব ছিল না, তুমি তো অনেক ভালোভাবেই তুমি চলতা, কেন তোমার খালি গা, তোমার কেন কি জন্য তোমার পায়ে জুতা নাই? ডাক দেখায়, নবী গো আপনার প্রেমে পইরা আমি সব হারাইছে। বলে কিভাবে তুমি বলা? বলে নবীজি চাচাকে যখন বললাম, চাচা গো আমি বিশ্ব নবীর দরবারে যাব, আমার চাচা এমন কোনো শাস্তি নাই আমাকে দেয় নাই, শেষ মুহূর্তে আমার অর্থ সম্পদ পর্যন্ত সব জব্দ করে নিয়েছে। ওগো নবীজি পরনের জামাটাও খুলে নিয়েছে গো নবীজি, আমার পরনের আমার লজ্জাস্থানটা কাকিত লুঙ্গিটাও খুলে নিয়েছে, জুতাটাও খুলে নিয়েছে, আমি খালি পায়ে পর্যন্ত আসছি। আমার নবীজির চোখের পানি জোরে দিয়া বিলালকে ডাক দেখো, বিলাল আর দেরি করিস না রে বিলাল, তাড়াতাড়ি এখানে আয়, আমার আব্দুল উজ্জার অবস্থাটা দেখ। বিলাল তো নরম দিলের মানুষ ছিল, আব্দুল উজ্জার দেখা বিলাল ঢুকে ঢুকে কান্না করে, আমার নবী কান্দে, বিলালও কান্দে। ও উম্মত নবীর প্রেমে পইরা তুমিও কান্দো, আমরাও কাঁদবো। আল্লাহ যদি চাহে এই কান্নার উসিলায় হয়তো আমাদের মাফ করে দিতে পারে। আমিন বলেন আমিন। এ বন্ধু মুসলমান, আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে ডাকতে বলে, আব্দুল উজ্জা রে কেন তোমার এখানে আসা লাগবে? কয় নবী গো যেদিন শুনছি আপনি মক্কায় নাই, আমি খাবার খেতে যাই, আমি খাবার খেতে পারি না, আমি গোসল করতে যাই, আমি গোসল করতে পারি না গো নবীজি, আমি ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। কথা ভয়ে বন্ধু মুসলমান, আমার যুবক ভাইরা এই কথাগুলো ভালো করে বুঝবো, কারণ যুবকরা যদি কোনো প্রেমিকার হাতে যদি ধরা খেয়ে থাকে, কোনো প্রেমিকার যদি আই লাভ ইউ বইলা কাছে টাইনে আনতে চায়, ওই প্রেমিকা কিছুদিন কথা বলার পরে যদি প্রেমিকার কথা না বলে, ওই দিন নিজের মহাব্বতের ফোনটাও এরকম করে ছুঁড়ে মেরে ভেঙে ফেলে। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছে? ঘরের মধ্যে টিভি আছে, টিভিটাও পর্যন্ত ভেঙে যায়, সব কিছু ভেঙে চুরমার করে। মা বলে বাবা খাবার খা, কয় না খাবার খাবো না, খাবার পর্যন্ত বর্জন করে। এ তো দুনিয়ার একটা সেরি, দুনিয়ার একটা মেয়ের পাগল। আর আব্দুল উজ্জা তো পাগল ছিল আমার নবীর। যে কোন নবীর পাগল, যে নবীজির জিন্দেগি কোনো মিথ্যা নাই, কোনো গীবত নাই, কোনো পরনিন্দা নাই, কোনো গুনাহ নাই, এমন একজন নবীর পাগল। আল্লাহু আকবার জোরে বলেন। আহারে আমার নবী চোখের পানি দরদর করে ছেড়ে দিয়ে ডাক দেখায়, আব্দুল উজ্জা রে তোমার অবস্থা কেন এরকম? কয় নবী গো এই পথ পাড়ি দিয়ে আমি আসছি, আমার পার মধ্যে ফসলা পড়ে গেছে, আমি থাকতে পারতেছি না, আমার ব্যথা লাগতেছে। বিলালকে আমার নবীজি ডাক দেখায়, বিলাল রে আর দেরি করবি না, আমার ঘরের মধ্যে দেখ জুব্বা আছে, আমার একটা জুব্বা নিয়ে, আমার একটা জুব্বান, আমার একটা টুপিয়ান, আমার একটা জামান, আমার একটা লুকিয়ান, আইনা আমার এই সাহাবী আব্দুল উজ্জা নাই, আব্দুল উজ্জা আমি তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নামটা আব্দুল্লাহ রেখে দিলাম। আমার আব্দুল্লাহর জন্য জামা নিয়ে আয়, আমার আব্দুল্লাহর জন্য লুঙ্গি নিয়ে আয়, আমার আব্দুল্লাহর জন্য টুপি নিয়ে আয়। এ বন্ধু মুসলমান, বরাদ্দ করে দিল বিলালের মাধ্যমে। আবু বকর সামনে বসায়, আবু বকর ঠুরকে ঠুরকে কান্না করে। ডাক দেখো আবু বকর, মুহাম্মদ রাসূল ডাক দে বলে, আবু বকর তুমি কান্না করো কারণ কি? আবু বকর ডাক দেখো, নবী গো যে জামাটা আপনি দিতেছেন আব্দুল্লাহ রে, আমি যদি এই মুহূর্তে আব্দুল্লাহ হইতাম, আমি যদি এই মুহূর্তে আব্দুল্লাহ হইতাম, আপনার পরনের জামা পাইতাম নবীজি। এই মুহূর্তে আমি যদি আব্দুল্লাহ হইতাম, আপনার পরনের লুঙ্গি পাইতাম। আমি যদি এই মুহূর্তে আব্দুল্লাহ হইতাম,
আপনার টুপি পাইতাম নবীজি। মানুষটা আপনার পরনের জামা পরবে ওগো নবীজি, ওই মানুষটা কোনো দিল আল্লাহর জাহান্নামে যাবে না। আবু বকর কান্দে, ওমর কান্দে, উসমান কান্দে, আলী কান্দে। আমার নবী ডাকতে কয়, আবু বকর তুমি কান্দো কেন? এই জন্য তুমি কান্দো? কয় নবী গো, আমার ভাগ্য ভালো না, এই আব্দুল্লাহর ভাগ্য ভালো, আব্দুল্লাহ আপনার জামা পায়া গেছে। আমার নবী ডাকতে বলে, আবু বকর এই মুহূর্তে আমি দোয়া দিলাম রে, আবু বকর তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি, উসমান তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি। আল্লাহু আকবার। জোরে বলে এ মুসলমান, এই মুহূর্তে আল্লাহর আসমানের ফেরেশতারা আমাদের ভিডিও করতেছে রে বাজান, কথা বলেন ঠিক কিনা? আবু বকরের কান্নার সাথে মিলাইয়া আমরা চোখের পানি ছেড়ে দিয়েছি, আমরা কান্না করতেছি। আল্লাহ যে সমস্ত মানুষগুলো চোখের পানি ছেড়ে দিয়েছে, এই মানুষগুলোর জন্যও তুমি জান্নাত বরাদ্দ করে দাও। আমার ভাই, আমার মুসলমান বাবাজিরা, কথা খুব ভালো করে বুঝবেন। আমার নবীর জামার দাম আছে না নাই? আমার নবীর জামার কিন্তু দাম আছে। বলবেন হুজুর কিভাবে? নবীর জামার আবার দাম কিভাবে? হযরত খাদিজাতুল কুবরার নাম আপনারা শুনছেন তো? খাদিজাতুল কুবরার নাম শুনছেন? আল্লাহ নবীজির কি হন? স্ত্রী। শুধু স্ত্রী না, আমার নবীজিকে সর্বদিক দিয়ে সহযোগিতা করেছেন হযরত খাদিজাতুল কুবরা। নবীর বয়স 21, খাদিজাতুল কুবরা 40 বছর। এই মানুষটারে ঘরে আনলেন, বৃদ্ধা ঘরে আনলেন। আমার নবী যতদিন খাদিজাতুল কুবরা বেঁচে ছিল ততদিন পর্যন্ত আর কোনো বিবাহ করেনি, কার কোনোদিন বিবাহ করেনি। আর খাদিজাতুল কুবরা চলে যাওয়ার পরে তারপরে বিবাহ করেছে। এই খাদিজাতুল কুবরা যেদিন ইন্তেকাল করবেন, যেদিন ইন্তেকাল করবেন, মহিলাদের মধ্যে সর্বপ্রথম যে মানুষটা ঈমান আনছিলেন হযরত খাদিজাতুল কুবরা, যেদিন ইন্তেকাল করবেন সেদিন বলে, স্বামী আমার, আমি মুমূর্ষ অবস্থা, হয়তোবা আমি আর এই পৃথিবীতে থাকতে পারবো না গো স্বামী, আপনার কাছে আমি কয়েকটা আবদার রাখি, কয়েকটা কথা আমি আপনাকে বলি, আপনি কি শুনবেন? কাহা খাদিজা, আপনি কি বলেন আমি শুনবো না। আমার নবী খাদিজাকে আপনি তো আপনি বলতেন, তুমি কে জন্য আপনার কথা আমি শুনবো না? যখন আমার কেউ ছিল না, কেউ ছিল না, তখন আপনি আমার ছিলেন, আপনি বলেন কি বলবেন? একটা আবদার ছিল, ওগো নবীজি, আমি যখন দুনিয়ার থেকে চলে যাব তখন আপনার একটা পুরান জামা দিয়া আমার কাফনের ব্যবস্থা করবেন, নতুন কাপড় কিনবেন না, আপনার একটা পুরান জামা দিয়া আমাকে পেছাইবেন, পুরান একটা জামা দিয়ে। আহা, খাদিজাতুল কুবরার চোখের পানি চলে নিয়া মুমূর্ষ অবস্থার মধ্যে আমার নবীকে পাশে বসাইয়া নবীকে ডাকতে বলে, নবী গো, ওগো নবীজি, আমি হয়তো বা কিছুক্ষণের মধ্যে দুনিয়ার থেকে চলে যাব, আমি এই পৃথিবীতে থাকতে পারবো না, এই পৃথিবীর মায়া ত্যাগ করবো। ওগো নবীজি, আপনি আমার সাথে কথা দেন, আমি আপনার কাছে 1 নম্বর প্রস্তাব রাখলাম যে আমি যখন দুনিয়ার থেকে চলে যাব, আপনি আপনার পুরা একটা জামা দিয়া আমার কাপড়ের কাপড় বানাইয়া দিবেন। নবীজি চোখের পানি, খাদিজা চলে যাবে, আমার নবী সহ্য করতে পারতেছেন না, আমার নবী কান্দে, কেঁদে কেঁদে বলে, খাদিজা রে, আপনি এগুলা কি বলেন? আমি সহ্য করতে পারবো না। আমার যুবক ভাইয়েরা, প্রেমিকা যখন বলে আই লাভ ইউ জান, তুমি যদি আমার সাথে কথা ভালো করে বলো না, আমি কিন্তু মরে যাব। কয় না না না, আমি তোমার সাথে কথা বলবো জান, তুমি মইরো না, কথা বলেন ঠিক না। আমার নবী স্ত্রীর পাগল ছিল, হালাল পাগল। আহারে, আমার নবীজি ডাক দেয়, খাদিজা আপনি চলে যাবেন, আমার হৃদয়ে তো সহ্য হয় না। ডাক দেন, ওগো খাদিজা, আপনি মরে যাবেন, আপনি পৃথিবী
ছেড়ে চলে যাবেন, যাওয়ার সময় আপনি কেনই আপনারটা আমার কাছে করতেছেন যে আমার পুরান জামা দিয়ে আপনাকে দাফন করব, বাজার থেকে নতুন কাপড় কিনেই না আপনাকে দাফন করব। আপনার অর্থ সম্পদের অভাব ছিল না, কোনো জিনিসের অভাব ছিল না, সব আপনি ইসলামের জন্য দিয়েছেন। ওগো খাদিজা, এই পুরান জামা দিয়ে আপনাকে দাফন করব, কাফন পরাবো, এর কি কারণ, কি জন্য আপনি এগুলা বলতেছেন? খাদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেখায়, নবী গো, ওগো নবীজি, আমি যখন কবরে যাব, ওই কবরের মধ্যে আপনার জামাটাও যাবে, আপনার জামা দিয়ে আমার কাফন পরাইয়া দিবেন। যখন দুই পাশের মাটি একত্রিত হতে লাগবে, এমন কোনো সাহস নাই মাটির, যে মাটি আল্লাহর নবীজির জামা কবরে থাকা সত্ত্বেও মাটি দুই পাশ থেকে একত্রিত হবে, এরকম কোনো মাটির সাহস নেই, কোনো মাটির সাহস নাই। সেজন্য আমি জামাটা চাইছে। নবী দেখতে বলে আরো কোনো কারণ আছে নাকি? আসলে দেখা দিয়ে যেত কুবরা ডাক দেখাই, নবী গো, যদি কোনো গুনাহগার কবরে যায় 99টা সাপ ওই কবরের মধ্যে দেওয়া হবে। এ বাজান, কত খুব দিল দিয়ে বুঝবেন কোন সাহসে গুনাহ করেন বাজান আমার, কোন সাহসে গুনাহ করেন। গুনাহ কইরা হাসরের মাঠে মিথ্যা বলবেন যে আল্লাহ আমি গুনাহ করি নাই। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখকে আল্লাহ বন্ধ করে দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, গুনার 8টা সাক্ষী থাকবে, প্রত্যেকটা গুনার জন্য 8টা করে সাক্ষী। কয়টা করে সাক্ষী? 8টা করে সাক্ষী হবে। 1 নম্বর ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, 1 নম্বর হলো আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, ওয়া তাশহাদু আরজুলুহুম, 2 নম্বর আপনার পা সাক্ষী দিবে। হায় হায়, এই হাত পা এত আদর করতাম, সাক্ষী দেবে? আল্লাহ রে, উপায় তো নাই। 3 নম্বরে কি সাক্ষী দিবে? শাহিদা আলাইহিম সামউহুম, আপনার এই কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া আবসারুহুম, আপনার চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া জুলুদুহুম, আপনার এই চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। ফেরেশতা কিরামা কাতিবিন, ফেরেশতারা সাক্ষী দিবে আপনার বিরুদ্ধে। আপনার আমলনামা সাক্ষী দিবে, আমলনামার মধ্যে দেখা যাবে। ইয়া বায়ান খাদিজাতুল কুবরা ডাক ডাক নবী গো, গুনাহগারের কবরে 99টা সাপ দেওয়া হবে। ওগো নবীজি, ওই সম্মুখীন যদি আমি খাদিজাতুল কুবরা হই, আমার তো উপায় থাকবে না। যখন 99টা সাপ কবরে আসতে লাগবে, দুই পাশ থেকে আসতে লাগবে, স্বামী গো, যখন দেখবে বিশ্ব নবীজির জামার ঘেরান, তখন আর সাপ আমার কবরে আসতে পারবে না। 3 নম্বর কারণ, স্বামী আমার, আপনার জামা মোবারক দিয়ে যখন আমাকে দাফন কাফন করাবেন, কাফন পরে যখন আমাকে দাফন করাবেন, ওগো স্বামী, কবরের গুনাহগারের কবরে আগুন ধাঁধা করে জ্বলবে, কিন্তু আপনার আপনার জুব্বা মোবারক যেখানে থাকবে গো, সেখানে আগুন আসতে পারবে না। সেজন্য 1 নম্বরের প্রস্তাব হলো, আপনি আপনার পুরান কাপড় দিয়া আমাকে দাফন করবেন। আমার নবীর পুরাতন জামার দাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার নবীর পুরান জামার কিন্তু দাম আছে রে বাবা। আমার নবীর পুরান জামার দাম আছে কিনা নাই? অবশ্যই কিন্তু আছে। ইয়া বন্ধু, আবু বকর কান্দে, ওমর কান্দে, ওসমান কান্দে। নবী কয়, কেন কান্দ? কয়, নবী গো, এই মুহূর্তে যদি আব্দুল্লাহর মতো আমরা হইতাম, আপনার জামাটা পরিধান করতে পারতাম। আমার নবীজি আসহাবে সুফার মধ্যে আব্দুল্লাহর জায়গা করে দিলেন। আব্দুল্লাহ রে, এই আসহাবে সুফার মধ্যে তুমি থাকবা, এখানেই তোমার জায়গা, এখানেই তুমি থাকবা। আমার নবীর জুব্বা মোবারক নিয়েছেন, আমার নবীর টুপি মোবারক নিয়েছেন, আমার নবীর লুঙ্গি মোবারক নিয়েছেন। নারপরে আসহাবে সুফার মধ্যে থাকে, আসহাবে সুফার মধ্যে থেকে থেকে রাত্রি যখন গভীর হয়, আব্দুল্লাহ, এখন আর আব্দুল্লাহ বলবো না বাজান, আব্দুল্লাহ আমার আল্লাহর কাছে 2 হাত তুলে এরকম করে জোরে জোরে চিৎকার মারে। আমার আল্লাহর কাছে জোরে জোরে চিৎকার মারে, আল্লাহ ডাক দেন না একটা বাজান আমার, আল্লাহ জিন্দেগির
সমস্ত গুনাহগুলো মাফ করো। আমি যে শিরিক করেছি শিরিকগুলো তুমি মাফ করো। আমি যে মূর্তিকে পূজা করেছি এই মূর্তি পূজাকে তুমি মাফ করো। মূর্তি পূজার থেকে যে গুনাহ হয়েছে সেগুলো তুমি মাফ করো। এরকম করে করে রাত্রি যত গভীর হয় তত আব্দুল্লাহর কান্নার আওয়াজ বেড়ে যায়। হে বন্ধু, আব্দুল্লাহ জোরে জোরে কান্না করে। পরের দিন সকালবেলা যখন বিশ্ব নবীজি আসছে, আসার পরে সাহাবে সুপার সাহাবীরা আবু হুরায়রা ডাকতে কয়, নবী গো, এই আব্দুল্লাহর এখানে দিয়েছেন। আব্দুল্লাহ এত জোরে জোরে কান্না করে, এত আওয়াজ দিয়ে দিয়ে কান্না করে, আমরা সাহাবে সুপার যে মানুষগুলো বসেছি, আমরা যে মানুষগুলো এখানে থাকি, আমরা তার কান্নার আওয়াজে ঘুম পর্যন্ত পারতে পারি না, এত জোরে জোরে কান্না করে। আমার নবীজি আব্দুল্লাহর ডাইকা কাছাইটা ডাকতে কয়, বাবা তুমি কেন এত জোরে জোরে কান্না করো? কি তোমার মনের ব্যথা? ডাকতে কয়, নবী গো, আমার মনের ব্যথার অভাব নাই, আমার মনের ব্যথার অভাব নাই। বলে কি তোমার এত মনের ব্যথা? কয়, নবী গো, আমি মুসলমান হওয়ার আগে মূর্তিকে আমি পূজা করেছি আমার আল্লাহর সাইরা। এই আল্লাহ আমার এই গুনাহগুলো মাফ করবে কিনা আমি টেনশনে আছি। ও গো নবীজি, কোনদিনও মসজিদে যাই নাই, মূর্তিরে যা সনাম সনাম বইলা বইলা ডাকছি, উজ্জা বলে বলে ডাকছি গো নবীজি। আমি মসজিদে যাই নাই, আমি মূর্তিরে ভক্তি দিছি, আমার আল্লাহরে আমি দিতে পারি নাই। 18 বছর বয়স হয়েছে, আমি আমার আল্লাহরে সেজদা দিতে পারি নাই। সেই আফসোসে আমি কান্না করি। আমার নবী সাহাবায়ে কেরামকে বলে দিলেন, ও সাহাবীরা রে, তোমরা তোমাদের একটু ঘুমের ডিস্টার্ব হলেও হোক, কিন্তু আমার আব্দুল্লাহ যখন কান্না করবে, আমার আব্দুল্লাহরে কান্না করতে দিবা, কারণ আমার আব্দুল্লাহর কান্না আমার আল্লাহর কাছে প্রিয়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআল লাহুমুর রহমানু বুদ্দা। ঈমান যারা আনে, আমলে চলে যারা করে, আল্লাহর পরিপূর্ণ ভালোবাসা তারা পায়, তারা পায়, তারা পায়। কথা বলেন ঠিক কি না? ঈমান যারা আনে, আমলে চলে যারা করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ। আর সর্বশ্রেষ্ঠ মানুষ মূর্তি পূজার থেকে আব্দুল্লাহ যখন আমার আল্লাহর ডাকা আরম্ভ করে দেয়, আমার আল্লাহর কাছে এত প্রিয়, আমার আল্লাহর কাছে এত প্রিয় লাগে, আসমান থেকে আমার মালিক আব্দুল্লাহর ডাকটা শুনতে থাকে। তু কুজাও সুন্নতে আহমদ কুজা, তু কুজাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কাইবুয়াত নিসবতুরা, বা মুহাম্মদ কাইসাজত নিসবতুরা। এক নাম্বার কি বলছিলাম বাজান আমার? ঈমানের কথা বলছিলাম। আমি এমন একজন বক্তার মাত্র 7 মিনিট টাইম আছে, 7 মিনিট হবে তো আল্লাহ সুস্থ রাখলে আমি ছেড়ে যাব বাজান আমার। আমি লম্বা টাইম 1 মিনিট আমি প্রধান বক্তার সময় নষ্ট করব না। প্রধান বক্তা আমার খুবই মহাব্বতের মানুষ, বড় ভাই, খুব সুন্দর চমৎকার আলোচনা করে, কেমন যেন হাফিজুর রহমানের প্রতিচ্ছবি। আমার বাজান রে, প্রধান বক্তার আলোচনা শুনে আপনাদের দিল ভরে যাবে, সেজন্য তার সময় আমি নষ্ট করতে চাই না। ইয়া বাজান, 1 নাম্বার বলছিলাম ঈমান কাদের মতো আনবো? ওই আব্দুল্লাহর মতো ঈমান বানান লাগবো। কার মতো? আব্দুল্লাহর মতো ঈমান বানান লাগবো। আমাদের ঈমান তো প্রতিদিন আমাদের বডির থেকে যায়, আবার ভালো কাজের দ্বারা আবার ফিরে আসে। কথা বলেন ঠিক বলছি না? বলছি বাজান আমার। সেজন্য ঈমানকে পরিপূর্ণ করতে হবে। কি করতে হবে? ঈমানকে পরিপূর্ণ করতে হবে। 2 নম্বর হলো ওয়া আমিলুস সালিহাত। 2 নম্বর হলো আমলে সালেহ। আমলে সালেহ কি জিনিস? আল্লাহ যে সমস্ত হুকুমগুলা করতে বলেছেন, যে সমস্ত হুকুমগুলা করার জন্য, আদায় করার জন্য বলেছেন, 1 নম্বরে আমলে সালেহের মধ্যে
একটা আছে নামাজ। এই নামাজটাও আমলে চলে। এই নামাজ সহি হওয়ার জন্য 1 নম্বরে হলো কিরাতকে নামাজ ভাঙার কারণ যে 19টা আছে, তার মধ্যে 1 নম্বর হলো কিরাত দেওয়া, শুদ্ধ পড়া, অর্থাৎ কালামুল্লাহ শরীফের সূরা ফাতিহা যে আছে এগুলা যদি আমি অশুদ্ধ করে পড়ি আমার নামাজ হবে না। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছে? আজকে আমি মনে করব রূপসী গ্রামের মানুষেরা ধন্য, তারা দামি হয়ে গেছে। 10 জন ছাত্রছাত্রীকে কালামুল্লাহ শরীফ হাতে দেওয়া হয়েছে, এরা সহি শুদ্ধ করে কোরআন শিখবে, আবার অন্যজনকে শিখাবে। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছে? আমলে সলের মধ্যে এটাও একটা আমল, আল্লাহর কালামকে তেলাওয়াত করা। বাজান আমার, আল্লাহর কালামকে তেলাওয়াত করা, যারা তেলাওয়াত জানি প্রত্যেক দিন কমপক্ষে 100টা আয়াত করে তেলাওয়াত করা, প্রত্যেক দিন কমপক্ষে 100 আয়াত করে তেলাওয়াত করলে কোনো রকম ভাবে একদম না করলেই নয়, একদম কম মুদ্দত, আমি বললাম কমসে কম 100 আয়াত তেলাওয়াত করা লাগবে। 100 আয়াত তেলাওয়াত করলে কোরআনুল কারীমের হক আদায় হবে। ইয়া মুসলমান, আপনারা বলবেন হুজুর কালামুল্লাহ শরীফের তেলাওয়াত তো আমরা জানি না, আমাদের ছেলে মেয়েরা জানে, আমার পুত্রবধূ জানে, আমি তো জানি না। অনেক মানুষের দিলের মধ্যে কিন্তু ব্যথা, কালামুল্লাহ শরীফের তেলাওয়াত জানি না। কথা বলে ঠিক বলছি না ভুল বলছি? আমার বন্ধুরে আমি বলবো বাজান আমার, সূরা ফাতিহা আলহামদু সূরা কে এমন কে আছে যে জানে না? সবাই জানেন না?